হাজত, কোনো বিচার নেই, যেদিন থেকে ধরবে ওদিন থেকে 15 বছর হাজতে বাস করতে হবে। এরকম আইন যদি প্রণয়ন করা হয় তাহলে দেখবেন সমাজের মাঝে কোনো ব্যক্তি মদের আশেপাশে যাবে না, নিষেধাজ্ঞার দ্রব্যের আশেপাশে যাবে না। জুয়া যারা খেলে একেবারে চিরতরে বন্ধ করতে হবে, এদের দিশা হবে 40 বছর হাজত বাস। হাদিস বলছে যদি কেউ মদ পান করে তাহলে তাকে 40টা জুতা মারতে হবে, 40 বার জুতা দিয়ে পিটাতে হবে। এখন সেইখান থেকে যদি ধরে কেউ যদি জুয়া খেলে, ক্যাসিনো খেলে, তাহলে তাকে 40 বছর হাজত বাস, তাকে 40 বছর হাজতে থাকতে হবে। যদি কেউ বাদ্যযন্ত্র বানায়, বাদ্যযন্ত্র বাজায়, তাহলে তাকে 20 বছর হাজত কাটতে হবে। এরকম আইন প্রণয়ন যদি করা হয় তাহলে আপনারা আমার এই গ্রামে কোথাও কেউ বাদ্যযন্ত্র আনবে না। মাইক বাজান তো পরের কথা, ব্যাক সেট বাজান তো পরের কথা, ও একাই শুনবে একাই বাজাবে, তাহলে মুখস্থ করে সে একা একা বলতে হবে। কিন্তু সে আইন প্রণয়ন হবে না, সব মানুষের কাল্পনিক আইন হবে, ওইখানে ওগুলো উৎপাদিত হবে, সমাজের মাঝে বিক্রয় করবে, সমাজের মাঝে এই নিষেধাজ্ঞার দ্রব্য খেয়ে অপরাধীকেও অপরাধ বানাবে, নিরপরাধ মানুষকেও অপরাধী মানে শাস্তি সাজা দেবে। এইটা হবে, এইভাবেই চলছে দেশের আইন প্রণয়ন। আল্লাহ বলছে এগুলো হারাম করেছি, আল্লাহ নেই বলছে আল্লাহ এটা হারাম করেছে, তোমরা মানুষ কেমনে এটা জায়েজ করো আর কেমনে তোমরা এটা সমাজের মধ্যে চালাও। সমাজের মানুষকে এটা চোখে দেখে না, হেরোইন গাঁজা বিক্রয় হয়, খায়, পান করে, চোখের সামনে দোকানের সামনে বসে থেকে পান করছে, সমাজের সচেতন মানুষ চেয়ে চেয়ে থেকে খালি দেখছে।